রই রোজা রাখো গুনাহ যাবে ঝরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া এলো রমজান নাজাত লইয়া রমজানের ওই রোজা রাখো রমজানের ওই রোজা রাখো গুনাহ যাবে ঝরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া এলো রমজান বরকত লইয়া পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব আল্লাহ তাআলা দিবে গজব বিপদ দূরবে চাপায়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া এলো রমজান বরকত লইয়া পবিত্র এই রমজান মাসে ভোর রাতে সেহরি খায়ো প্রতি লোকমায় দিবে সওয়াব প্রতি লোকমায় দিবে সওয়াব আমলনামায় লিখিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া এলো রমজান নাজাত লইয়া রমজানের ওই রোজা রাখো রমজানের ওই রোজা রাখো গুনাহ যাবে ঝরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান নাজাত লইয়া এলো রমজান বরকত লইয়া পবিত্র এই রমজান মাসে ভোর রাতে সেহরি খায়ো প্রতি লোকমায় দিবে সওয়াব প্রতি লোকমায় দিবে সওয়াব আমলনামায় লিখিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া এলো রমজান নাজাত লইয়া রমজানের ওই রোজা রাখো রমজানের ওই রোজা রাখো গুনাহ যাবে ঝরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবেন গজব আল্লাহ তাআলা দিবেন গজব বিপদ ধরবে চাপায়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া এলো রমজান নাজাত লইয়া এলো রমজান বরকত লইয়া জোরে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান
يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وقال تعالى ذلك الكتاب لا ريب فيه وقال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان وفتحت أبواب الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت درود اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত করিয়া আজ বৃহস্পতিবার দিন 27শে ফেব্রুয়ারি কারিমপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক ইজতেমায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বসার মতো তৌফিক করে দিলেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রচারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা মাসিক ইজতেমার দাওয়াত দিয়েছি। যাদের কাছে দাওয়াত পৌঁছেছেন, আজ যদি তারা এখানে আসতো, আমরা এখানে বসতে জায়গা দিতে পারতাম না, সকলে যদি আসতো, ঠিক কিনা? কিন্তু মহান রব্বুল আলামিন যদি কবুল না করেন, এই জান্নাতে মজলিসে এসে বসতে পারবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে কবুল করবেন একমাত্র সেই এই জান্নাতের মজলিসে এসে পড়তে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে নেক কাজ করার সুযোগ কইরা দিছেন। এখানে আসছি আমরা, নেক হবে না গুনাহ হবে? নেক হবে। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে নেক কাজ করার সুযোগ কইরা দিছেন, এই জন্য খুশি না বাজার? খুশি হয়ে থাকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে আসছেন। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আপনার আমার আমলনামায় নেক লিখতেছেন। জান্নাতের মজলিসে যেই থেকে রওনা হয়েছেন, ওই থেকেই আপনার আমার আমলনামায় নেক জমা হইতেছে। দুনিয়ায় আমরা আসছি কিসের জন্য? নেক কাজ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? নেক কাজ করিয়া আমরা যদি দুনিয়া থেকে যাইতে পারি, হয়তো দুনিয়ায় আমাদের একটু কষ্ট হবে। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নেক কাজ কইরা তারপর যদি যাইতে পারবে, মৃত্যু দেরি হইবে, দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হইবে, ওই বান্দা জান্নাতে পৌঁছতে দেরি হইবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুকরিয়া আদায় করি আরো একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে নেক কাজ করার সুযোগ কইরা দিলেন। সামনে মাহে রমজান আসতেছে। এই রমজানের মধ্যে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগের মাসগুলোতে শাবান এবং রজব মাসে দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের মাসে শাবানে এবং রজবে বারবার দোয়া পাঠ করতেন। এই দোয়ার অর্থ কি? নবী বলেন, হে আল্লাহ, আপনি আমাকে হায়াত বাড়াইয়া দেন, হায়াতকে বলন্দ করিয়ে দেন। রজম এবং শাবান মাস পারিয়ে যেই রমজান মাস আসবে, ওই রমজান পর্যন্ত আমার হায়াতকে আরো বৃদ্ধি করিয়ে দেন। কেন এই দোয়া করতেন? আমরা রমজান ছাড়া 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, আর রমজানে যদি কেউ 1 টাকা দান করে কোনো মুসাফির ব্যক্তিকে, কোনো গরিবকে, 1 টাকায় 70 টাকার সওয়াব। কয় টাকার? 70 টাকার। এই জন্য নবীজি বারবার দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের মাসের আগে শাবান এবং
রজবে, আল্লাহ আমার হায়াতকে বৃদ্ধি করিয়া রমজান পর্যন্ত নিয়ে যান। কারণ বেশি বেশি নেক আমল রমজান মাসে করবে। 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব। কত রাকাতের? 70 রাকাতের। নবী এত নেক আমলের জন্য পাগল ছিলেন, সাহাবায়ে কেরামরা নেকের জন্য বড় পাগল ছিলেন, আর আপনার আমার অবস্থা হইল গুনার জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি নেক কাজ করিয়া মাওলার কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকের বিনিময়ে আপনার আমার জন্য কত সুন্দর একটা স্থান রাখছেন। 10 যেই ব্যক্তি ছোট একটা জান্নাত পাবে, সেও 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। 10 দুনিয়ার সমান জান্নাত পাবে, যে ছোট জান্নাত পাবে। আল্লাহু আকবার। সেই নেক কাজ করার আমাকে সুযোগ দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকির কত দাম? নেকি কি জিনিস? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আমার সাহাবীরা। রাসূল ডাক দিয়া বলে, আমার সাহাবীরা, নেকি কি জিনিস আর নেকির কত মূল্য তোমরা কি জানো? বলে, ওই যে মদিনা শরীফের মধ্যে একটা পাহাড় দেখা যায়, উহুদ পাহাড়, মাইলকে মাইল লম্বা, সামনেও মাইলকে মাইল, পিছনেও মাইলকে মাইল, এভাবে মাইলকে মাইল দৈর্ঘ্য, মাইলকে মাইল লম্বা। ওই মদিনা শরীফের পাহাড়ের ভিতরে টনকে টন, মনকে মন পাথর আছে। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো ওই মদিনা শরীফের পাহাড়টা যদি, উহুদ পাহাড়টা যদি স্বর্ণে রূপান্তরিত করিয়া তারপরে এক পাল্লায় দেওয়া হয়, আর একটা পাল্লায় যদি কোনো আমল নামার একবার সুবহানাল্লাহর একটা নেক দেওয়া হয়, তারপরে ওই সুবহানাল্লাহর নেকির পাওয়ার বেশি। নেকের এত মূল্য। সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল নেক কাজ করার প্রতিযোগিতা, আপনার আমার মধ্যে আছে গুনার কাজ করার প্রতিযোগিতা। দেখেন না, বিভিন্ন সময় গান বাজনা হইলে লোকে লোকারণ্য হয়ে যায়, ওয়াজ মাহফিলে লোক পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সুস্থ হইয়া তারপরে দেখবা আনে কি অবস্থা হয়। মাওলার কবরে যাও, তারপর বুঝবা কি অবস্থা হয় কবরে। জাহান্নামের তোমার হাতুড়ি বানায় রাখছে টাকায় টাকায়, তারপর তোমার কলবকে আল্লাহ ঠিক করবে জাহান্নামের ভিতরে। আল্লাহ বলে, দুনিয়ায় বসে কোনো বান্দাবান্দি যদি আমাকে একবার ডাক দেয়, আমি ডাকে সারা দিই 70 বার। কতবার? 70 বার। মৃত্যুর পরে যদি 1000 বারও ডাক দেয়, কোনো কাজ হবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দুনিয়ায় বসে তুমি ঠিক হইয়া তারপর পরিপূর্ণভাবে মুসলমান হইয়া আমি মাওলার কবরে আসি। এরা মুসলমান কাকে বলা হয়? মুসলমান কাকে বলা হয় এটা আমাদের বুঝতে হবে। কবি তার ভাষায় বলতেছেন, মুসলমানি বদগর্দন নেহাদান, মুসলমানি বদগর্দন নেহাদান, ইনানে খুদ বদসতে কা সদাদান, গর্ব সুরাত আদমি ইনসাবুদে, গর্ব সুরাত আদমি ইনসাবুদে, আহমদ বুজালো হামিক সাবুদে। মুসলমান হইল কালেমার বর্ষি গলায় লাগাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সুপর্দ করা, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মোতাবেক চলা। আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েই যদি বলতাম মুসলমান, তাইলে নবীর ঘরে জন্ম নিয়েও দেখেন কেনান কিন্তু কাফের ছিল, আবার কাফেরের ঘরে জন্ম নিয়েও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কিন্তু নবী ছিল। মুসলমানের সুরাত হইলেই মুসলমান হওয়া যাইবে এমনটা না। দাড়ি থাকলেই যে মুসলমান, লম্বা জুব্বা পরলেই যে মুসলমান, তারপর মাথায় টুপি পরলেই যে মুসলমান, এমনটা না। মুসলমান হইতে হইলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হইতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার মুসলমান বান্দাবান্দি, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হও, মুসলমান হইয়ে তারপর আমি মালিকের কবরে আসি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিপূর্ণভাবে মুসলমান হইতে বলছে ঈমানদারদেরকে। যারা ঈমান আনবে তাদেরকে আবার মুসলমান হইতে বলছে। এর মানে কি? মুসলমানের ঘরে জন্ম নিয়েই যে মুসলমান তুমি দাবি করবা, কোরআনকে মানবা না, রসুলের সুন্নাতকে মানবা না, এটা তো হইতে পারে না। মুসলমান হইতে হলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হইতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। একটা মানবা আর একটা মানবা না, এটা হইতে পারে না। তুমি মুসলমান যদি হইতে হয় সব মানতে হবে। এই যে সামনে রমাদান আসতেছে, রমজানের কত দাম, রমজানের যে এত পরিমাণ দাম, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ বলেন, রসুল বলেন যে তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে যারা রমজানের রোজা রাখবে। বলেন না সুবহানাল্লাহ। আবার কি বলেছেন? খায়রুম মিন আলফি শাহর, হাজার রাত ইবাদত করার সমান একটা রাত। হাজার রাত ইবাদত করে যেই সব হইবে, এক রাত্র ইবাদত করলে ওই সব হইবে। কোন রাত্র? কদরের রাত্র। তাও তো রমজান মাসে দিয়ে দিয়েছেন আল্লাহ, ঠিক না? আবার আল্লাহ তাআলা কি বলছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে এই কোরআন নাজিল করলাম। কেমন বরকতময় সেই রমজান মাস, যেই রমজান সে কোরআনকে নাজিল করলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই রমজানে কোরআনকে নাজিল করা হলো, যার কারণে রমজান মাসেরও দাম বাইরে গেল। এই কোরআনের সঙ্গে যারা সংস্পর্শ রাখবে, কোরআনকে যারা ভালোবাসবে, তাদেরও দাম বাড়ায় দিবেন কে? আল্লাহ। কারণ এই কোরআনের মধ্যে নাই কোনো সন্দেহ, নাই কোনো ভুল। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এজন্য রমজান মাস আসতেছে, রমজান মাসে আমরা যদি গুনাহ মাফ না করতে পারি, আমাদের মতো কপাল পোড়া আর দুনিয়ায় কেউ হইতে পারে না। দুনিয়ায় মানুষকে জেলখানায় দেওয়া হয়, বছরকে বছর সাজা দেওয়া হয়। জেলখানার একটা নিয়ম আছে, পুরা বছরের ভিতরে, অথবা শুনছি 12 বছরের ভিতরে একদিন জেলের তালা খুলে রাখে, যে কোনো একদিন। ওই দিন যে পালাইয়া যাইতে পারবে তাকে চিরজীবনের জন্য জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে। তেমনিভাবে আল্লাহ তাআলাও আপনাকে আমাকে সুযোগ কইরা দিছেন। পবিত্র মাহে রমজান আসতেছে, এই মাহে রমজানে যদি আমি গুনাহ না মাফ করাইতে পারি, আপনার আমার মতো কপাল পোড়া আর কেউই হবে না। এই জন্য নয়ার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআ রমাদান ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাসে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতি মানুষগুলো এই রমজান মাসে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের কবর আযাব বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের সব রাস্তাগুলো আল্লাহ তাআলা খুলে দেয়। আর কিয়াত আমার আল্লাহ ডাক দিয়ে বলে, প্রতিদিন
আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। রে বান্দা কে আছো আয় আয়, আমি মালিকের কাছে মাপ চা, আমি মালিক তো তোকে ডাকি। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাকতে দেরি হবে, আমি মাওলা তোকে মাফ করতে দেরি করব না। ভাই আল্লাহ তো আমাদেরকে মাফ করার জন্য সব সময় ডাকেন, আমরা তো মাফ পাইতে পারি। আল্লাহ তো ডাকতেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা বান্দি তোরা আমি মালিকের কাছে মাপ চাইতে দেরি হবে, আমি মালিক তোদেরকে মাফ করতে দেরি করব না। তুমি আমি মালিকের কাছে মাপ চাও, সারা জীবন গুনাহ করছো, আয় বান্দা বান্দি ফিরিয়ায়। 11টা মাস গুনাহ করছো, প্রতিটা দিন ফজরে মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। বান্দা বান্দি আল্লাহ তো ডাকতেছে, তোদেরকে মাফ করার জন্য রাস্তা খুলে দিছে। আয় বান্দা বান্দি আয় আয়, মালিকের ডাকে সাড়া দিয়ে যদি মালিককে ডাকতে পারো, বান্দা বান্দি 11টা মাস মুয়াজ্জিন ডাকে, প্রতিদিন ফজরে ডাক দেয়, ফজরে পায় না, জোহরে ডাক দেয়, জোহরে পায় না, আসরে ডাক দেয়, আসরে পায় না, আবার মাগরিবে ডাক দেয়, মাগরিবেও পায় না। বান্দা বান্দি আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি আমি রাগ করিয়া তোর সমস্ত নিয়ামতকে বন্ধ করিয়া দিতে পারতাম, কিন্তু না রে না, আমি মাগ করিয়া তোর সমস্ত নিয়ামতকে বন্ধ করলাম না। এ বান্দা বান্দি আমি সূর্যের আলো বন্ধ করলাম না, চন্দ্রের আলো বন্ধ করলাম না, আমি মালিক রাগ করিয়াও তোকে খাবার বন্ধ করি না। আমি মালিক তোকে ডাকি আয় আয়, বান্দা বান্দি আয়। ওই 11টা মাস তোকে আমি সময় দিয়ে দিলাম, তোকে পাইলাম না, তারপর তোকে স্পেশাল একটা মাস দান করলাম। আমি তোকে স্পেশাল একটা মাস দান করলাম, রমজান মাস। যেই রমজান মাসে আমি কোরআনকে নাজিল করলাম, আমি মাওলা পাক রব্বুল আলামিন কোরআন নাজিল কইরা বললাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এ বান্দা বান্দি এই রমজান মাসের কত বরকত। একবার যদি একটা মানুষকে 1 টাকা দান করো এই রমজান মাসে, গরিবদেরকে 1 টাকার দানের বিনিময়ে 70 টাকার সওয়াব তোর আমলনামায় দেয়া হবে। এই জন্য রমজান মাস আসতেছে, রমজানের রোজা আসতেছে, কত সুন্দর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজ করার সুযোগ দিল। আপনি আমি যদি গুনাহ মাফ না করাইতে পারি, আপনার আমার মতো কপাল পোড়া আর এই দুনিয়ায় কেউই হইতে পারে না। এই জন্য আমি আমার সমস্ত ভাইদেরকে বলবো, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এই যে রমজান আসতেছে, প্রতিদিন ফজরে মুয়াজ্জিন আজান যখন দিয়ে দেয়, প্রতিদিন না প্রতিদিন আজান দেয়, ওই আজানের সময় আমরা উঠে যাব, আর উঠে যাইয়া প্রতিদিন তাহাজ্জুদ পড়তে পারি না। রমজান মাসে কিন্তু তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ, সেহরির 10 মিনিট আগে উঠলেও কিন্তু তাহাজ্জুদ পড়া যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কিন্তু প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকে, আয় আয় এ বান্দা বান্দি আয় আয়, আমি মালিকের ডাকে সাড়া দে। তুই 11টা মাস আমি মাওলাকে চিনলি না, এই একটা মাস যদি আমি মালিককে ডাকতে পারো, আমি মালিক তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ কইরা দিব। ভাইরা কত গুনাহ করছি আমরা। বনি ইসরাইলের জমানায় একটা যুবক ছিল, ওই যুবক গুনাহ করতে 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 এমন অবস্থা হয়েছে, গ্রামের মানুষ তাকে তাড়ায়া দিল, শহরের মানুষ তাকে তাড়ায়া দিতে চায়, এলাকার পরিবেশ নষ্ট কইরা ফেলায়। ওই যুবককে শহর থেকে তাড়ায়া দেয়, অনেক দূরে জঙ্গলায় তাড়ায়া দেয়। যুবক এবার
জংলাবাসী হয়ে গেল। আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই যুবক জংলাবাসী হয়ে গেল। ওই যুবক যখন জংলার ভিতরে চলিয়া যায়, ওই জংলার ভিতরে যাইয়া তারপরে ওই যুবক সমস্ত স্থানে সাহায্য তালাশ করে, কিন্তু কোথায় সাহায্য পায় না। ডাইনে সাহায্য তালাশ করে, বামে সাহায্য তালাশ করে, কোথায় সাহায্য পায় না। ফায়ারা ইবনাহু ফামা করিবা ওয়ালা বাঈদা, সমস্ত স্থানে যখন সাহায্য তালাশ করলো, কোথায় যখন সাহায্য না পায়, ও এবার দেখতেছে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, কোথায় সাহায্য পাইবে। ওই যুবক ওই জঙ্গল বসিয়া 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 এমন একটা পর্যায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাওলা পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে দেখায় দিল, ও নবী মুসা, আমার একজন বন্ধু আছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে, ওই জঙ্গলার ভিতরে ওকে তুমি যাইয়া জানাজার দিয়ে আসো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই স্বপ্ন দেখলো, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলো, আর মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, নবী মুসা, তোমার সমস্ত এলাকায় এলান করিয়া দাও, তারা যেন সবাই ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে দরখাস্ত পেশ করলেন, মালিক, বনি ইসরাইলের দল, ওদেরকে এমনিতেই নেওয়া যাবে না, ওরা কিছু চাইবে, অবশ্যই চাইবে। আমার মাওলা রব্বুল আলামিন ডাক দেয়া বলে, নবী মুসা, তুমি সমস্ত এলাকার মধ্যে এলান করিয়ে দাও, এই জানাজায় যে ব্যক্তি অংশগ্রহণ করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ কইরা দিবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত এলাকার ভিতরে এলান কইরা দিল, ওই জঙ্গলার মধ্যে যারা যারা জানাজায় শরীক হইবে সকলকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিল তাকে মাফ করে দেবে সকলকে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা শুনিয়া সমস্ত মানুষগুলো জঙ্গলাবাসী হয়ে গেল জানাজা দেওয়ার জন্য। যাইয়া দেখতেছে যেই যুবককে তারা তাড়াইয়া দিছিল, ওই যুবকই হলো এই লোক। এবার নবী মুসার কাছে বলতে আছে, নবী মুসা, আমরা তোকে আমাদের শহর থেকে তাড়াইয়া দিছি, ও গুনাহ করতে করতে শহরের পরিবেশ নষ্ট কইরা ফেলাইলো, যার কারণে ওকে এই সমস্ত এলাকা থেকে সমস্ত মানুষ একত্রিত হয়ে তারপর তাকে তাড়াইয়া দেওয়া হয়েছে। এবার নবী মুসা একটা সমস্যার ভিতরে পড়িয়ে গেছে। মাওলাই বলছে তার দোস্ত, আর এলাকাবাসী বলছে দুশমন আল্লাহর, এবার কি অবস্থা হবে। এবার নবী মুসা আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলো, মালিক, তুমি বলছো তোমার দোস্ত, আর শহরবাসী বলছে তোমার বড় দুশমন। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী মুসা, তুমি ওই শহরবাসীদেরকে জানায় দাও, ওরাও যা বলছে তা সত্য, এবং আমিও যা বলছি তা সত্য। কারণ নবী মুসা, দুনিয়ার সব মানুষ দরজা বন্ধ কইরা দিতে পারে, আমি মাওলা দরজা বন্ধ করতে জানি না। আমি মাওলা বড় দয়ার, আমি মাওলা বড় মায়ার। ও নবী মুসা, এই যুবক যখন ডানে সাহায্য তালাশ করলো, ও ডানে সাহায্য পায় না, বামে সাহায্য তালাশ করছে, বামেও সাহায্য পায় না, আবার পিছনে সাহায্য তালাশ করলো, কোনো সাহায্য পায় না, সামনে সাহায্য তালাশ করলো, কোনো সাহায্য পায় না। ও যখন এমন অবস্থার মধ্যে, আমি মালিকের কাছে কেমন ভাবে কান্নাকাটি করছে আর দোয়া করছে। ও নবী মুসা, ওই সময় যদি ও সমস্ত দুনিয়ার মানুষকে মাফ করতে বলতো, আমি মাওলায় ওরে মাফ না কইরা পারতাম না। ও নবী মুসা, ওর চাওয়ার ধরনটা আমি মাওলার কাছে এমন পছন্দ হইল, ওর ক্ষমা চাওয়ার ধরনটা এত পছন্দ হইল আমি মালিকের কাছে, সঙ্গে সঙ্গে আমি মালিককে মাফ করিয়া দিলাম। ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, সারা জীবন গুনাহ করলাম, এই সামনে রমজান মাস আসতেছে, এই রমজানে যদি আপনি আমি গুনাহগুলো মাফ না করাইতে পারি,
মাওলা পাক রব্বুল আলামিন বলেছেন, নবীও বলেছেন হাদিসের ভিতরে, যা রমাদান, এই যখন রমজান মাস চলে আসে, ফাইজা যা রমাদান, যখন রমজান মাস চলে আসে জান্নাতের 8টা দরজা খোলা থাকে।